টেন্ডার সাবমিশনের জন্য ইউজারকে টেন্ডার মেনু থেকে অল টেন্ডার্স সাবমেনুতে ক্লিক করতে হবে। অল টেন্ডার পেজে ইউজার সকল পাবলিশ টেন্ডার লিস্ট দেখতে পারবে। যে সকল পাবলিশ টেন্ডারের ক্লোজিং ডেট এখনো অতিক্রম হয়নি সে সকল টেন্ডার লাইভ ট্যাবে থাকবে। যে সকল টেন্ডারের ক্লোজিং ডেট অতিক্রম করা হয়ে গেছে সেগুলো আর্কাইভ ট্যাবে থাকবে। ক্যান্সেল টেন্ডার লিস্ট দেখতে চাইলে ইউজারকে ক্যান্সেল ট্যাবে ক্লিক করতে হবে এবং অল ট্যাবে ইউজার সকল টেন্ডার লিস্ট দেখতে পারবে। টেন্ডারার কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে চাইলে লাইভ ট্যাবে ক্লিক করে নির্দিষ্ট টেন্ডারের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। নির্দিষ্ট টেন্ডারটির ডিক্লারেশন প্রসেস কমপ্লিট করার জন্য ইউজারকে ডকস ট্যাবে ক্লিক করতে হবে। অ্যাকশন কলামে পেমেন্ট পেন্ডিং লেখা থাকলে ইউজারকে টেন্ডারটির ডকুমেন্ট ফি ব্যাংকে গিয়ে জমা দিতে হবে। টেন্ডারটির ডকুমেন্ট ফি পেমেন্ট প্রসেস সম্পূর্ণ হয়ে যাবার পর ইউজার যদি টেন্ডারটির ডকুমেন্ট দেখতে চান তাহলে ডকস ট্যাবে ক্লিক করে অ্যাকশন কলামে ডকুমেন্ট লিংকে ক্লিক করতে হবে এবং ইউজার এক্ষেত্রে একটি নোট দেখতে পারবে। We hereby declare that we have read, examined and understood the tender proposal document pertaining to this tender proposal notice. ইউজার যদি টেন্ডারটিতে পার্টিসিপেট করতে চান তাহলে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে, অথবা যদি পার্টিসিপেট করতে না চান তাহলে আই ডিসএগ্রি বাটনে ক্লিক করতে হবে। ডিক্লারেশন কমপ্লিটেড সাকসেসফুল মেসেজটি শো করবে। টেন্ডার ডকুমেন্ট দেখার জন্য ইউজারকে ডকুমেন্টস লিংকে ক্লিক করতে হবে। টেন্ডার ডকুমেন্ট ভিউ পেজ থেকে ইউজার টেন্ডারটির ডিটেইল ইনফরমেশন দেখতে পারবে এবং টেন্ডার ডকুমেন্ট ডাউনলোড করতে চাইলে ইউজার ডাউনলোড টেন্ডার প্রপোজাল ডকুমেন্ট বাটনে ক্লিক করবে। টেন্ডার পার্টিসিপেটের জন্য ইউজারকে ড্যাশবোর্ডে ফিরে যেতে গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে।